बांग्लादेश ने रिक्वेस्ट की है पाकिस्तान से कि हम मैच खेलें। বাংলাদেশ রিকোয়েস্ট করেছে পাকিস্তানকে যেন আমরা ম্যাচটা খেলি। মূলত এখানে এবারে টি-20 বিশ্বকাপে 15ই ফেব্রুয়ারিতে যে ভারত ও পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা ছিল, সেই ম্যাচ খেলার জন্য বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল স্বয়ং অনুরোধ করেছেন পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাকভির কাছে। বিসিবি তরফ থেকেও একটা প্রেস রিলিজ প্রকাশ করা হয়, সেখানে একদম স্পষ্টভাবে বলা হয়েছে যে আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন যে ক্রিকেটের ইকোসিস্টেম ঠিক রাখার জন্য মূলত সামনে যে ভারত ও পাকিস্তানের খেলাটা হওয়ার কথা ছিল, সেই খেলায় পাকিস্তান যেন অংশগ্রহণ করে। আর এদিকে এই ভিডিওর শুরুর দিকেও পাকিস্তানের বোর্ড প্রেসিডেন্ট মহসিন নাকভি উনিও কিন্তু একদম সাফ সাফ এটা বলে দিয়েছে যে বাংলাদেশ রিকোয়েস্ট করেছে পাকিস্তানকে যেন ইন্ডিয়ার বিপক্ষে এই ম্যাচটা খেলে। এখন অনেকেই অবাক হয়ে যেতে পারে, যেখানে বাংলাদেশ এবারে টি-20 বিশ্বকাপে খেলতে পারলো না, শ্রীলঙ্কা যাওয়ার অনুরোধটা প্রত্যাখ্যান করলো, সেখানে পাকিস্তান প্রতিবাদ জানানোর জন্য তারা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে। অথচ এখন কিনা আবার বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট আবার পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে অনুরোধ করেছে যে এবারের ভারতের বিপক্ষে যে ম্যাচটা আছে সেটা খেলার জন্য তিনি অনুরোধ করেছে। ব্যাপারটা আসলে একটু ঘোলাটে হয়ে গেল না? তবে এই ঘটনা ঘটার কারণে একটা বড় চমক দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বিগত কয়েকটা টি-20 ওয়ার্ল্ড কাপ হোক বা ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক, সেখানে কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচে একটা একচ্ছত্র ভাব দেখা যায়, যেখানে ইন্ডিয়া খুব সহজে জয়লাভ করে, পাকিস্তান সহজে জয়লাভ করতে পারে না, এবং কি ম্যাচগুলো মেড়মেড়ে হয়ে গেছে। এখন যেহেতু পাকিস্তান বাংলাদেশের পক্ষ নিয়ে এবার হচ্ছে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল, অনেকে তো আশা হারিয়ে ফেলেছিল এই বুঝি খেলা হবে না, সেখানে হচ্ছে বাংলাদেশ আবার অনুরোধ করেছে। এখন যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের অনুরোধ রাখে এবং আবারও যদি ভারতের বিপক্ষে যে ম্যাচটা হবে সেই খেলায় যদি অংশগ্রহণ করে, তাহলে কিন্তু আগের অন্যান্য আসরের তুলনায় এইবারের ম্যাচ আরো কয়েক গুণ বেশি উত্তেজনায় ঠাসা থাকবে। বিজ্ঞাপন থেকে শুরু করে সবকিছু একদম ঊর্ধ্বগতিতে থাকবে। মানে খেলার যে সেই পুরনো ভারত পাকিস্তানের খেলার যে আমেজ, সেই আমেজটা কিন্তু আবারও ফিরে আসবে। আর এই সব কিছুই সম্ভব হয়েছে বাংলাদেশের জন্য। শুরুতে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ শ্রীলঙ্কার মাটিতে খেলতে চায়, এই ব্যাপারে একমাত্র পাকিস্তানই বাংলাদেশকে সমর্থন জানিয়েছিল, আর কোনো দেশ সমর্থন জানায়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ খেলতে পারেনি। এরপরে পাকিস্তান এখানে থেমে থাকেনি, বাংলাদেশকে সমর্থন জানানোর জন্য তারা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ বয়কট করেছে। আর এখন সব থেকে বড় চমক, যেই পাকিস্তান বাংলাদেশের জন্য নিজেদের ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা বয়কট করেছে, এবার সেই বাংলাদেশি কিনা পাকিস্তানের কাছে গিয়ে অনুরোধ করেছে যে না, আপনারা ম্যাচটা খেলুন। তো এইটা নিয়ে অনেকেই অনেক মন্তব্য করছে, কেউ ব্যাপারটা পজিটিভলি নিচ্ছে, কেউ নেগেটিভলি নিচ্ছে। আপনি এই ব্যাপারটা কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।